নমস্কার। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আজকের প্রথম কবি এমন একজন ব্যক্তি যিনি পশ্চিমবাংলার তথা বাংলার সাহিত্য, সংস্কৃতি ইত্যাদিতে এক উজ্জ্বল দৃষ্টান্তস্বরূপ হয়ে আছেন চিরকালের জন্য, বিশেষত সঙ্গীত জগতে। তিনি সলিল চৌধুরী। সলিল চৌধুরীর একটি কবিতা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে সেই চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে, তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের সব বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। কবিতা পড়ব রমেন্দ্র কুমার আচার্য চৌধুরীর ১,০০,০০০ বছরে। রুটির মধ্যে ঘাম নুন, উৎকণ্ঠিত রাতের বিশ্রাম। ১,০০,০০০ বছরে অনন্য মানুষের মূল চিন্তা জীবন সংগ্রাম। গজেন্দ্রগামিনী চাঁদ, পালক বাতাস ঝেড়ে দেয় সব ঝুল, হয় না পুরনো। পাশে নারী, বুকের গোলাপ ফুল আঁকা, নিন্দিত গোলাপ শব্দ, সেই ফুল সতেজ আবরণ। ক্রোড় ক্রোড় মানুষের অন্ন চাই, অনুর উৎসাহে জাহাজ উড়ন্ত উল্কা ফেলে যায় পালকিটা পেছনে। সেখানে বসেছে বউ, চাষা ধোবা এক চমক দেখে তার রূপ। গরু বেচে বাউল হলো, চাউল বিকোয় না, পেয়েছে কজনে। কবিতা পড়ছি আমরা। এখন পড়ব এই সময়ের এক যুবকের কবিতা। লিখে চলেছেন মনের আনন্দে অত্যন্ত সচেতন মস্তিষ্কে, সচেতন হৃদয়ে এবং শব্দ ও চিত্রের
স্পষ্ট এক কুহেলিকা সৃষ্টি করতে করতে সংবেদন চক্রবর্তী, বরফের মতো সাদা আমার বেড়াল। মা বলেছিলেন পুরুষ মানুষদের কাঁদতে নেই। সেই থেকে জলকে বরফ করি। এই তো সেদিন ল্যাজ তুলে পায়ে পায়ে ঘুরত, আজকে হঠাৎ তার নিথর শরীর অরণ্য গভীরে খুঁজে পাই। অরণ্যের গভীর বিষাদ ছড়িয়ে পড়েছে গাছে গাছে। দেহ তুলে আনতে গেলে পোকাদের করুণা প্রার্থনা, তবুও জলকে বরফ করে রেখে দিই। সদ্য ফুটফুটে সাদা রঙের আমার বেড়াল ছানা সূর্যাস্তকে সঙ্গে নিয়ে চলে গেল মাটির ভিতরে। মায়ের দু চোখে জল, বরফের কৌশল জানে না। আমি শুনেছি বেড়াল প্রভুর সামনে মরে না। এখনকার কবির নাম শামসের আনোয়ার, অভিন্ন। এই তো আঁধার চূর্ণ, মুকুটের মাঝখানে আমি লক্ষ লক্ষ কেউটে এবং কেউটে সাপের বাচ্চা নিয়ে খেলা করি। আমি কৃষ্ণ হয়ে নিজেই কেঁদে মরি কৃষ্ণের জন্য। আমার বাঁশির শব্দে যে রাধা ছুটে আসে, সে যে দ্বিতীয় আমি। আমার ভেতর আমার মায়ের যে কন্যা রয়ে গেছে, সেই বালিকার সাথে আমি প্রেম করি। মুহূর্তের কংস বধ করে বেঁচে রয়েছি আমি। পিতৃভোগ্যা জননীদের প্রতি শিল্পের কৌতূহলে মেতে উঠি। ব্যাধি এবং কুষ্ঠের জন্য অপেক্ষা করে রয়েছি আমি। কবি অমিয় চক্রবর্তী। কোথায় চলছে পৃথিবী? তোমারও নেই ঘর, আছে ঘরের দিকে যাওয়া। সমস্ত সংসার হাওয়া, উঠছে নীল ধুলোয় সবুজ অদ্ভুত। দিনের অগ্নিদূত, আবার কালো চক্ষে বর্ষা নামার ধার। কৈলাস মানস সরোবর, অচেনা কলকাতা শহর। হাঁটি ধারে ধারে, ফিরি মাটিতে মিলিয়ে। গাছ, বীজ, হাড়, স্বপ্ন আশ্চর্য জানা, এবং তোমার আঙ্কিক অমোঘ আবেদন আবর্তন নিয়ে। কোথায় চলছে পৃথিবী? আমারও নেই ঘর, আছে ঘরের দিকে যাওয়া। মার্চ মাস, কবিতার মাস। আমরা মার্চ মাসের কবিতা পড়ছি। এবারের কবির নাম রণজিৎ দাস, এক্সপায়ারি ডেট। প্রতিটি প্রেমের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। চুম্বনের আগে তুমি হাঁটু গেড়ে বসে প্রেমিকার শরীরটি ঈষৎ ঘুরিয়ে তার বঙ্কিম কোমরের খাঁজে বিন্দু বিন্দু রংকূপে ব্রেইল হরফে লেখা সেই গূঢ় মুদ্রিত তারিখ অন্ধের আগুলে পড়ে নিও। এবং দাঁড়িয়ে উঠে পুনর্বার চুম্বনের আগে তীক্ষ্ণ চোখে দেখে নিও প্রেমিকার চোখে
সেই গুপ্ত তারিখেরই নিয়ন সংকেত ট্রাফিক আলোর মতো জ্বলে আর নেভে। এবারে চুম্বন করো অনিবার্য বিচ্ছেদের ত্রাসে ক্ষিপ্ত পাগলের মতো যখন তখন। প্রতিটি চুম্বনই হলো বিদায়ী চুম্বন। প্রতিটি প্রেমের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। চুম্বন করার আগে অন্ধের আগুলে তুমি পড়ে নিও তাকে। পূর্ব ব্যতিক্রমী ভাষা ও ব্যতিক্রমী কন্টেন্টের কবি নবারুণ ভট্টাচার্যের কবিতা অনেকগুলো বাড়ি। দুঃখী লোকেদের বাড়ির চেয়ারগুলো কাঁদে, তাদের পায়ের কাছে জল ছপছপ করে। দুঃখী লোকেদের বাড়ির দেয়ালগুলোও কাঁদে, দেওয়ালের ছবির মধ্যে ভাব জমে কান্নার। কত বাড়ি আছে কত অশ্রুময়, চোখের সামনে তারা টলমল করে ওঠে। দুঃখী লোকেদের বাড়ির বারান্দা মাদুর পাপোশ সব কান্নায় ভিজে থাকে। সেখানে রোদ্দুর বা ক্যামেরার ফ্ল্যাশও ঝাপসা ভিজে হয়ে যায়। এরকম অনেক রকম বাড়ি আছে। রুগী লোকেদের বাড়ি, ছেড়ে চলে যাওয়া লোকেদের বাড়ি, অথবা ফেরারের বাড়ি যে ফিরে আসবে, নয়তো চাঁদের আলোয় আত্মহত্যার বাড়ি যেখানে কেউ ফিরে আসবে না। পড়ব আর এক ব্যতিক্রমী কবি, কবিতার জগতের এক নতুন দিক নির্দেশকারী কবি স্বদেশ সেন। কবিতার নাম মনোবাসিনী দিন। ফুটকি নয় এই বেশ, এই আমাদের সূর্য, খরবন্যার চেয়ে আরো দ্রুত আজ মনোরথ। কথা বলো, বেশিটাই আজ খুলে বলো, অপাববিদ্ধ আমরা যে আজ। পাহাড়ের ভরে নামছে ছলছলানো ঝর্ণা, সুন্দর অদ্ভুত করে এনেছে আজকের জনমানুষ। সোজা ঠান্ডা কৃমিহীন এদিকের শিশু। চা পান, সুন্দর কাপ, আজ বড় দেবতার হাত। গায়ের মাজন পেয়ে রূপ বাড়াচ্ছে গাছ ও মনোবাসিনী আমাদের। দিন যে তিমিরান্ত, ওরা পাখি সেও বলছে মা, ও মা কোথায়। কে বিশ্বাসে কে বলেছে কারে, ভালো হবে দিনকে দিন, দিনকে দিন। মায়াবী ভাষার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কথা আছে। বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু, আবার আলাদা দৃষ্টি। টেবিলে রয়েছে শুয়ে পুরনো পত্রিকা, প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে দুই পাই ঢাকা। এপাশে বোতাম খোলা বুক, একদিন না কামানো দাড়ি। ওপাশে এলো খোপা, ব্লাউজের নিচে কিছু মসৃণ নগ্নতা। বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায় কারা ফিরে আসে।
বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে। আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ মানুষই। দুখানি চেয়ারে স্তব্ধ, একজন জলে সিগারেট, অন্যজন ঠোঁট থেকে হাসিটুকু মুছেও মোছে না। আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম, ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়। সময় ভিখারি হয়ে ঘোরে, অথচ সময়ই জানে কথা আছে, ঢের কথা আছে। ছবির জগতের মানুষ কবিতার জগতে স্বাক্ষর রেখে গেছেন এমন একজন ব্যক্তি বুদ্ধদেব দাশগুপ্ত। কবিতার নাম খচ্চর। মানুষের জন্য আমরা রেখে গেলাম ঘোড়ার ডিম, তাদের মা বোন বউ সবাই একসঙ্গে তা দেবে তার ওপর। তারপর যেদিন ফুটবে ডিম, ডিম ফুটে বেরিয়ে আসবো আমরা খচ্চর ভাইরা, মানুষদের যারা এতকাল ভেবে এসেছে আমরা গু গোবরেরও অধম। তাদের পিঠে চেপে আমরা হাজার হাজার খচ্চর ভাইরা বেরিয়ে পড়ব দূরে। এই হাজা পচা গ্রহ থেকে আমরা লাফ দেব অন্য গ্রহে। আমরা গড়ে তুলব স্বাধীন এবং আশ্চর্য এক খচ্চর পৃথিবী। এখনকার কবির নাম অজিত বাইডি। এখন এই সময় দূর থেকে আমরা আগুনের আঁচ পুহিয়েছি, কখনো আগুনকে স্পর্শ করিনি। এখন দেয়ালে ঠেকেছে পিঠ, পিছু হটার উপায় নেই। যখন আমাদের আত্মসম্মান সম্ভ্রম মর্যাদা লুণ্ঠিত, যখন মানুষের মতো বেঁচে থাকার অধিকারটুকুও উপেক্ষিত, এসো একবার সাহসে বুক বেঁধে দাঁতে দাঁত চেপে আগুনকে স্পর্শ করি। কবি শক্তি চট্টোপাধ্যায়। মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। মানুষের মৃত্যু হলে মানুষের জন্যে তার শোক পড়ে থাকে কিছুদিন। ব্যবহৃত জিনিসেরা থাকে, জামা ও কাপড় থাকে, ছেঁড়া জুতো তাও থেকে যায়। হয়তোবা পা দুখানি রাঙা হলে পদচ্ছাপ থাকে, অনুপস্থিতি আর মরা পদচ্ছাপ রেখে ওরা যাদের পিছনে ফেলে দিয়ে গেলে, তারা মনে করে তোমার স্বভাব স্মৃতি তোমার ভালোর সীমাহীন, তোমার সমগ্র নিয়ে আলোচনা হয় না কখনো। হতেও পারে না বলে মনে হয়। হতে পারে নাকি মৃত্যুর দুদিন আগে তোমাকে কি সুন্দর দেখালো। গল্প বলেছিলে বটে, আর কোনো কাজ বাকি নেই, ঋণ নেই কারো কাছে, পাওনা নিয়ে করিনি তদবির। আমি সুখী। তুমি জানো সুখ কাকে বলে? সুখ সেই বিষণ্ণতা যে আমার কোলে বসে থাকে। অনন্যা একাকী কন্যা, সেও তার নিজস্ব গৃহের বারান্দায় বসে থাকে রাজার পুত্রের খেলাঘরে। তারও কাছে আমি এক বাতিল বাবার স্মৃতি ছাড়া কিছু নয়, অতীতের বিঘ্ন মধুর।
নিজেকে সরিয়ে নিতে চাই আজ পূর্ণ আছি বলে। জানি না কখনো যদি পূর্ণতায় ইঁদুরের দাঁত চাম কেটে বসে আর ফুটো করে সজল নালিশ, তাহলে উজ্জ্বল তুলো বাতাসে ভাসাবে। জানি না কখনো যদি পূর্ণতায় ইঁদুরের দাঁত চাম কেটে বসে আর ফুটো করে সজল বালিশ, তাহলে উজ্জ্বল তুলো বাতাস ভাসাবে। পঙ্গু অনর্থক দিন বৃথা চলে যাবে। দক্ষিণ দুয়ারে এসে দাঁড়াবে নির্ঘাত। চতুর্দোলা নিয়ে জম অপমান লাগে। মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। মার্চ মাস কবিতার মাস। এই সারা মাস ধরে আমরা বিভিন্ন কবির কবিতা পড়ব। ফেলে আসা সময়ের জাদুকরী ভাষার কবিদের কবিতা পড়ব। আমরা নক্ষত্র স্বরূপ কবিদের কবিতা পড়ব। দীর্ঘদিন ধরে লিখে আসা এই সময়ের বয়োজ্যেষ্ঠ কবিদের কবিতা পড়ব। এই সময়ের তরুণ যুবক যুবতীদের তরুণ স্পষ্ট উজ্জ্বল উচ্চারণের যে কবিতা, তাও পড়ব। আমরা এই ভিডিওতে এখনো পর্যন্ত শেষ কবিতাটি পড়েছি শক্তি চট্টোপাধ্যায়ের। এইবার পড়ব এই সময়ের একজন অল্প লেখেন, কিন্তু কবিতায় তাঁর যখনই কলম হাতে নেন তিনি কবিতায় আছেন, কবিতা তার সঙ্গেই আছে, এটা স্পষ্ট বুঝিয়ে দেন। কবির নাম নিহার রঞ্জন বিশ্বাস। খিদে। খিদে বড় অবাধ্য, মান সম্মান বোধ বুদ্ধিহীন। পেটে আনাচে কানাচে অবাধ বিচরণ। ছিঁড়ে খেতে পারে পাজি পুঁথির নাড়ি ভুঁড়ি। চিবিয়ে গিলে নিতে পারে সভ্যতা। মুছে ফেলতে পারে নাভিতে লেখা জন্মকথা। ব্যাকরণের শব্দবিন্যাস বা সমকোণের মাপ নিমেষেই ট্রাপিজিয়ামের মতো হয়ে যায়। হয়ে উঠতে পারে দেশলাইয়ের মতো বিপ্লবী একটা ঘর্ষণ খেলেই। খাবারে তোমার তো নেই অধিকার বাবুদের অনুমতি ছাড়া। আমরা মার্চ মাসের কবিতা পাঠ পর্ব আপাতত এইখানেই শেষ করছি। ফিরে আসব অন্য ভিডিওয় অন্য আরও অনেক কবির আরও অনেক কবিতা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।